অনেকেই মনে করেন মাথা হালকা লাগা বা ফাঁকা ফাঁকা অনুভূত হওয়ার কারণ হল দুর্বলতা। তবে ব্রেইন ফগ নামে পরিচিত এই শারীরিক অবস্থা হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা থেকেও। যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যানুসারে ব্রেইন ফগের লক্ষণের মধ্যে রয়েছে দ্বিধাগ্রস্ততা, মনোযোগের সমস্যা, মানসিক সতর্কতার অভাব ইত্যাদি। নানান হরমোনের মধ্যে এই সমস্যার সাথে বেশি জড়িত থাইরয়েড, কর্টিসল এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টিন। থাইরয়েড মস্তিষ্কের কার্যক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলে থাইরয়েড হরমোনের অভাব। থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত হরমোন তৈরি না করলে হতে পারে ভুলমনা, সাধারণ বিষয় নিয়ে চিন্তা করতেও মস্তিষ্কের চাপ অনুভব হতে পারে। কারণ এই হরমোনের অভাবে মস্তিষ্ক যে কোনো বিষয় সামলাতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় নেয় এবং সাড়া দেওয়া বিলম্বিত হয়। পাশাপাশি মস্তিষ্কের জ্ঞান ধারণ করার ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যান্য ঝুঁকির মধ্যে আছে ওজন বৃদ্ধি, শারীরিক দুর্বলতা, হতাশা, মেজাজ খিটখিটে থাকা এবং শীত সহ্য করতে না পারা। কর্টিসল দৈনন্দিন জীবনে সবাই কমবেশি মানসিক চাপের মধ্য দিয়ে যান। তবে সেটা যদি কারও প্রতিদিনের নিয়মিত ঘটনায় পরিণত হয় তাহলে সেটা হতে পারে কর্টিসল হরমোনের অভাবে। অতিরিক্ত মানসিক চাপ তৈরি করে কর্টিসল, যে কারণে দেখা দেয় ব্রেইন ফগ। এই হরমোনের ভারসাম্য রক্ষা করা বেশি জটিল। কারণ কম হলেও সমস্যা, আবার বেশি হলেও সমস্যা। এর ভারসাম্যহীনতার কারণে আরও দেখা দিতে পারে মানসিক অস্বস্তি, হতাশা, স্মৃতিশক্তি লোপ পাওয়া ইত্যাদি। মানসিক জটিলতার পাশাপাশি কোষের মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে ভারসাম্যহীন কর্টিসলের মাত্রা, যা পক্ষান্তরে শরীরকে দুর্বল বানিয়ে দেয়। ইস্ট্রোজেন ও প্রোজেস্টিন বয়স 40 পেরোনোর পরে নারীদের সাধারণ একটি সমস্যা এই ব্রেইন ফগ। আর এর প্রধান কারণ হল নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টিন হরমোনের তারতম্য। এই দুই হরমোনের তারতম্য মনোযোগ ধরে রাখাকে অত্যন্ত দুষ্কর করে তোলে। সেই সঙ্গে আছে ওজন বৃদ্ধি, মেজাজ খিটখিটে থাকা, রাতে অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি সমস্যা। সমাধান: এই ধরনের সমস্যা বেশি মনে হলে ডাক্তারের পরামর্শে পরীক্ষার মাধ্যমে হরমোনের ভারসাম্যহীনতার চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে। আর হরমোনের ভারসাম্যহীনতা দূরে রাখার কৌশলের মধ্যে আছে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত ঘুম, দীর্ঘস্থায়ী রোগ থাকলে সেগুলো নিয়ন্ত্রণে রাখা, ধূমপানের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করা।